ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন ও সহিংসতা নতুন কিছু নয়। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান হিন্দুত্ববাদী সরকারের সময় সে নির্যাতন আরও বেড়েছে, নিয়েছে নতুন রূপ। জাতিগত ও ভাষাগত পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিচার প্রক্রিয়া ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে পুশিন করছে ভারত। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির এক প্রতিবেদনে। যেন সীমানা নয়, শব্দহীন এক কারাগার। ধর্ম যেখানে অপরাধ আর ভাষা শাস্তির কারণ, সেখানেই দাঁড়িয়ে আছে আজকের ভারত। নির্বিচারে ঠেলে দেয়া হচ্ছে মানুষকে অন্যের সীমানায়, মুসলমান ও বাংলাভাষীদের ঠেলে দেয়া হচ্ছে অন্যের সীমান্তে, ছেঁটে ফেলা হচ্ছে নাগরিকত্ব। এএফপির প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার এই ব্যক্তিদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর দাবি করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী দীর্ঘদিন ধরে অভিবাসন ইস্যু, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের বিষয়ে একটি কঠোর ও বৈষম্যমূলক নীতি অনুসরণ করে আসছে। সরকারি নেতাদের বক্তব্যে একাধিকবার অভিবাসীদের ঘুণপোকা এবং অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করা হয়েছে, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি। এসব মন্তব্যের ফলে ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে। 2024 সালে বাংলাদেশে ভারত ঘনিষ্ঠ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নয়াদিল্লি ও ঢাকার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক শীতল হয়ে পড়েছে। এই পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যে নতুন করে সৃষ্টি হয়েছে উত্তেজনার। এপ্রিলে কাশ্মীরে সংঘটিত এক হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়। এর ধারাবাহিকতায় দেশটিতে ব্যাপক ধরপাকড় চালানো হয়। বিভিন্ন সূত্র মতে এই অভিযানে আটক অনেক মানুষকে বন্দুকের মুখে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। এএফপি আসামের এক 50ঊর্ধ্ব মুসলিম নারীকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর ঘটনা বর্ণনা করে। মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের কর্মকাণ্ডকে আইন বহির্ভূত এবং সংবিধান পরিপন্থী বলে দাবি করে। তাদের মতে টার্গেট মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবস্থানকারী দরিদ্র মুসলিম শ্রমিকরা। এই বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ডস বিজিবি জানায়, এদের মধ্যে প্রায় 100 জন প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক ছিলেন এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে আসামের স্থানীয় প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে রাজ্য থেকে অন্তত 300 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।